পৃথিবী ও মানব সৃষ্টির ইতিহাস, দশম পর্ব। হজরত নূহ আলাইহিস সাল্লামের জীবন, পর্ব ৩। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আগের পর্বে আমরা দেখেছি কিভাবে আল্লাহর নির্দেশে হজরত নূহ আলাইহিস সাল্লাম নৌকা নির্মাণ করলেন এবং মহাপ্লাবন শুরু হল। মহাপ্লাবনের সময় নূহ আলাইহিস সাল্লাম তার এক ছেলেকে দূরে একটি পাহাড়ের দিকে যেতে দেখলেন। পিতার হৃদয় সন্তানের জন্য কেঁদে উঠল। তিনি ডাক দিয়ে বললেন, হে আমার সন্তান, আমাদের সঙ্গে নৌকায় আরোহণ কর এবং কাফিরদের সঙ্গে থেকো না। সূরা হুদ ১-১৪। কিন্তু তার ছেলে অহংকার করে বলল, আমি এমন এক পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে। সূরা হুদ ১১-৩৪। তখন নূহ আলাইহিস সাল্লাম বললেন, আজ আল্লাহ যার প্রতি দয়া করবেন সে ছাড়া আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার কেউ নেই। এরপর একটি বিশাল ঢেউ তাদের মাঝখানে এসে পড়ল, আর সে ডুবে গেল। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, আল্লাহর আদেশের সামনে বংশ, সম্পদ বা পারিবারিক সম্পর্ক কাউকে রক্ষা করতে পারে না। ঈমানই মানুষের প্রকৃত নিরাপত্তা। এরপর আল্লাহ তাআলা পৃথিবীকে নির্দেশ দিলেন, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেল, আর হে আকাশ, থেমে যাও। সূরা হুদ ১১-৬২। আল্লাহর আদেশে পানি নেমে গেল এবং নৌকাটি জুদি পর্বতের ওপর স্থির হল। এভাবেই আল্লাহ তাআলা নূহ আলাইহিস সাল্লাম ও তার সঙ্গে থাকা ঈমানদারদের রক্ষা করলেন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, আর আমি অবশ্যই পরীক্ষা করে থাকি। সূরা আল কামার ৭৫-৬২। সহিহ হাদিসে নূহ আলাইহিস সাল্লামকে মানবজাতির কাছে প্রেরিত প্রথম রাসূল হিসেবে উল্লেখ করা হয়েছে। কিয়ামতের দিন মানুষ যখন সুপারিশের জন্য তার কাছে যাবে, তখনও এ মর্যাদার কথা উল্লেখ থাকবে। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা, প্রথমত তাওহীদই সকল নবীর দাওয়াতের মূল বিষয়। দ্বিতীয়ত, সত্যের পথে চলতে গিয়ে উপহাস, কষ্ট ও বিরোধিতার মুখোমুখি হতে হলেও ধৈর্য হারানো যাবে না। তৃতীয়ত, আল্লাহর শাস্তি যখন আসে তখন কোনো পার্থিব শক্তি বা আশ্রয় মানুষকে রক্ষা করতে পারে না। চতুর্থত, ঈমান ও সৎকর্মই আল্লাহর নিকট মর্যাদার প্রকৃত মানদণ্ড। প্রিয় দর্শক, হজরত নূহ আলাইহিস সাল্লামের জীবন আমাদের শেখায়, দীর্ঘ সময় দাওয়াত দিয়েও তিনি কখনো আল্লাহর উপর ভরসা হারাননি। তাই আমাদের জীবনেও ধৈর্য, তাওহীদ এবং আল্লাহর আনুগত্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মন্তব্য করে আপনার মতামত জানান এবং পৃথিবী ও মানব সৃষ্টির ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে আগামী পর্ব হজরত হুদ আলাইহিস সাল্লামের জীবন সবার আগে দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।